তাহলে তো মিস করবো। আমি তো আসছি গতকালকে ঢাকা থেকে আসছি, এখন ঢাকা থেকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আদিযোগী শিব মন্দির গাইবান্ধায়। অবাক হওয়ার কিছু নেই, বাংলাদেশের সবচেয়ে বড় শিব মূর্তি গাইবান্ধার কোমরপুরে, যা দেখতে প্রতিদিন দেশ ও দেশের বাইরে থেকে দর্শনার্থী ছুটে আসছেন। 22 কোটি যাওয়াটা এমন কিছু নয়, যেভাবে মন্দির হচ্ছে তাতে 22 কোটি যাওয়াটা এমন কিছু নয়। আর এখানে মানুষের পয়সা করি টাকা পয়সা অনেক দিচ্ছে, তাকেও দেখে কিছু কাজ কাজ হচ্ছে। আর বাবুক দেখাচ্ছে না। এই শিব মূর্তির উচ্চতা 30 ফুট আর ওজন 3 টন, যা দর্শনার্থীদের নজর কাড়ে। এছাড়া রয়েছে ছোট বড় 144টি বিভিন্ন দেবদেবীর মূর্তি। নির্মিত হচ্ছে বিশাল আরেকটি কৃষ্ণ মূর্তি। মন্দিরটির অবস্থান রংপুর বগুড়া ফোরলেন মহাসড়কের গোবিন্দগঞ্জ পলাশবাড়ির মাঝামাঝি কোমরপুর বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার পশ্চিমে পলাশবাড়ি উপজেলার রামচন্দ্রপুর বৃন্দাবন নয়াপাড়ায়। ওই এলাকার হরিদাসবাবু প্রায় 20 কোটি টাকা ব্যয়ে মন্দিরটি নির্মাণ করেছেন। বাকি কাজ শেষ করতে প্রায় আরও 10 কোটি টাকা ব্যয় হবে। আপাতত 76% জমির ওপর নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মন্দির প্রাঙ্গণ। বগুড়া থেকে আসছি আমি মন্দির দর্শন করার জন্য আর কি। এর আগে আসছিলেন না এইবার? হ্যাঁ, এর আগেও আসছিলাম একদিন। আসন্ন শারদীয় দুর্গা উৎসব পালনের জন্য মন্দির সীমানায় পৃথক বিশাল আকারের মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। আমি প্রায় 2 মাস আমি এই মন্দিরের পুরোহিত। এখানে কীরকম লোকজন? এখানে প্রতিদিন প্রায় 3-4 হাজার করে লোক হয় প্রতিদিন। আর যেদিন মাসের শেষ রবিবার আমাদের, ওই দিন একটা অষ্টপ্রহর ব্যাপী একটা লীলা কীর্তন চলে, ওই দিন প্রায় 10-12 হাজার পর্যন্ত। ওই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক শ্রী হরিদাস বাবু সনাতন ধর্মাবলম্বী শৌখিন মানুষের কৃষ্টি কালচারের সাথে মিল রেখে দেশ বিদেশের সুদক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় বিভিন্ন ধরনের দেবদেবীর প্রতিমা তৈরি করেছেন। এছাড়াও রয়েছে সারিবদ্ধ জলের ফোয়ারা ও পুষ্পবটিকা। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের চিত্রটি সত্যিই দৃশ্যমান হয়ে উঠেছে এলাকাবাসী তথা দর্শনার্থীদের চোখে। এসেছি গত 3 দিন আগে মায়ের এই ভাবমূর্তি দেখার পর আমার মনটা খুব জুড়ে গেল। আমি চিরঞ্জীবী গতকাল রাত্রে এসেছি এবং বর্তমানে ঠাকুরের কৃপায় বাবার আশ্রমে এসেছি এবং বাবার আশ্রম দেখে আমার মনটা খুব খুব ভরাকান্ত মন ভালো হয়ে গেছে। আশা করি সবাইকে নিমন্ত্রণ দিচ্ছি, সবাই আসুন, সবাই দেখুন। প্রতিদিন বিনামূল্যে প্রসাদ বিতরণ হচ্ছে। মনোমুগ্ধকর পরিবেশে পানির ঝর্ণা সহ শিশুদের জন্য রয়েছে খেলার জায়গা, বসার জায়গা। সময় থাকলে ঘুরে যেতে পারেন এ পুণ্য তীর্থস্থানটি। এখানে বড় অক্ষরে লেখা রয়েছে, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের পথ চলা।
আমিনুল ইসলামের রিপোর্টে আবদুল্লার ভিডিও চিত্র নিয়ে কোমরপুর বৃন্দাবন পাড়া থেকে আমি কানিজ ফাতেমা সোমা, আখিরা নিউজ।